তবে আল্লাহ, আপনারা চাইলে আল্লাহকে আমি দেখাইয়া যাইতে পারি, সত্যি কথা বলছি। দেখবেন আল্লাহকে? আরে কথা বলে না, দেখবেন? আচ্ছা, আমার রাসূলকে আল্লাহ বলেন, হাবিব আমার, আমি আল্লাহর অবস্থান সম্পর্কে যদি কেউ জানতে চায় আপনি জানায় দেন, ফাইন্নী করিব, আমি আল্লাহ অতি নিকটে। আল্লাহ কাছে না দূরে? জোরে বলেন, কতটা কাছে? নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দা, তোমার ঘরের শারক যেখানে, তার চাইতেও আমি আল্লাহ তোমার নিকটে। ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম। বান্দা, তুমি যখন যেথায় যাও আল্লাহ তোমার সঙ্গে আছেন। তুমি যদি একজন হও একজন মনে করবা না, আল্লাহকে নিয়ে দুইজন মনে করবা, দুইজন হলে দুইজন হও, আল্লাহকে নিয়ে তিনজন মনে করবা। যতজন হইবা আল্লাহকে নিয়ে একজন বেশি মনে করবা। ফাআইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ। বান্দা, যেদিকে তোমার মুখ ঘুরাইবা, ঘাড় ঘুরাইবা, চোখ ঘুরাইবা, সেদিকেই আল্লাহকে দেখতে পাইবা। দুনিয়ায় আল্লাহকে দেখা যায়নি? আরে যায়। আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহ। যদি দেখা না যাইতো হযরত জিবরাইল আমার রাসূলকে বলতেন না, যখন আপনি ইবাদত করবেন মনে করবেন আপনি আল্লাহকে দেখতেছেন। দেখা শর্ত নয়। ফাইল্লাম তাকুন তারাহ, যদি আল্লাহকে না দেখতে পান, ফাইন্নাহু ইয়ারাক, আপনাকে আল্লাহ দেখতেছেন। সবাই আল্লাহকে দেখে না, আজকে আমি আল্লাহকে দেখায়া যাই। তার আগে এমন একজন সন্তান দরকার যার বাবা এখানে আছে কিন্তু আমি চিনি না। স্টেজে দাঁড়িয়ে তোমার বাবার বর্ণনা এমন ভাবে দেবা, তোমার বর্ণনার পর ময়দানে তাকাইলেই যেন তোমার বাবাকে চিনে ফেলতে পারি। হিসাবটা সহজ, আগে বোঝেন। একজন আমাকে তোমার বাবার পরিচয় দেবা এমন ভাবে, কোনোদিন তোমার বাবাকে দেখি নাই, এমন ভাবে পরিচয়টা দাও যেন আমি ময়দানে দেখেই তাকে চিনে ফেলতে পারি। এমন কোন সন্তান আছে যে বাবার পরিচয়টা আমাকে এভাবে দিতে পারবে, বর্ণনা, যেন দেখেই চিনে ফেলতে পারি? কেউ নাই? নাই কেউ। ফেনীতে বহু বছর আগে এরকম বয়ানে কোন এক প্রসঙ্গে বলার পরে যুবক একজন দাঁড়ায় গেছে, বাবারে যদি না চিনাইতে পারি কেমন সন্তান, পাশের থেকে সবাই টানে, বেটা যাইস না দিকে, লাফাইতে লাফাইতে আছেন। তো ওই স্টেজের সামনে ব্যারিকেড ছিল আর কি, বিভিন্ন মাঠে থাকে তো স্টেজের সামনে। এসে উঠছে, আমি বললাম বলো। বলতেছে আমার বাবা 5 ফিট 6 ইঞ্চি লম্বা, এরপরে শ্যাম বর্ণের, বেশি কালো না, দাঁড়িয়ে আছে, জুব্বা পাঞ্জাবি পরে থাকে, কখনো পাঞ্জাবিও পরে জুব্বাও পরে। আমি বললাম দাড়ি? কয় এখন কিছু পাকছে, কিছু কালো আছে, সাদা দাড়িতে মেহেদি লাগানো। তা আমি বললাম এরকম তো অনেকজন এখানে আছে, সবাই তোমার বাপ নাকি? পরে কানে বুঝে গেছে, হুজুর ক্ষমা চাই। যেই বাবাকে দৈনিক সন্তান 1000 বার দেখে, কতবার দেখে, কত নজর বাবার চেহারার দিকে যায় হিসাব নাই। বাবা সামনে নাই, চক্ষু বন্ধ করলেই হৃদয় স্পটে বাবার চেহারা ভেসে ওঠে। এতবার বাবাকে দেখার পর যেই বাবার বর্ণনা তুমি দিতে পারো না, কিন্তু তোমার হৃদয় স্পটে তোমার বাবার চেহারা ভাসে, তুমি চক্ষু বন্ধ করলেই তোমার বাবাকে দেখতে পাও। মানুষ দেখে চক্ষু খোলা অবস্থায় না বন্ধ অবস্থায়? কথা কয় না? কি এক আজীব, খোলা অবস্থায় দেখে কিন্তু বাবা সামনে নাই, এর চোখ বন্ধ করলে দেখে।
কথা কয় না? এই কথাগুলো বোঝেন, বুঝতে পারলে ভালো। এই কথাগুলো বেশি গভীরের কথা। মানুষ চোখ খোলা থাকলে দেখতে পায়, বাবা সামনে নাই, চোখ বন্ধ করলে দেখে। কি মানে আমি কি ভুল কইতেছি নাকি? আপনাদের ঘর বাড়ি, দরজা, রুম, ছেলে মেয়ে কি এখন সামনে আছে? চোখ বন্ধ করেন, কথা কয় না? দরজার কোন দিক দিয়ে সিটকানি আছে, কোন দিকে জুতার র্যাক আছে, কোন দিকে পাতিলা, কোন দিকে কিচেন রুম, কোথায় ছেলে ঘুমায়, কোথায় মেয়ে ঘুমায়, বিবি কোথায় ঘুমায়, ঘরে আলনাটা কোথায়, কয়টা পাইলা পাতিরি, সব কিছু দেখা যায়। কথা বলে না? দেখছেন কেমনে? চোখ বন্ধ করে দেখে কি দিয়ে মিয়া? বলেন বলেন। ওইটা দিয়ে আল্লাহকে দেখা যায়। আল্লাহ বলেন ফাইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকে তাকাইবা আল্লাহকে দেখতে পাইবা। যারা মুমিন, যাদের কলবে আমার আল্লাহ, যারা আল্লাহকে খুঁজে বেড়ায়, যারা আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়ার জন্য গভীর রাতে উঠে যায়, নামাজ বিছায়, চোখের পানি ছেড়ে কাঁদে, কাজ করতে গেলে আল্লাহ বেজার হবে এজন্য করে না। যেখানে আল্লাহর রেজামন্দি আছে সেই কাজ করে অন্তরে শান্তি পায়। মানুষ গুনাহ করে সেটা দেখলে কলিজায় লাগে, মানুষ মারা যাইবা গুনাহ করলে জাহান্নাম। তুমি মুসলমান হইয়া কেমনে গুনাহ করো এই চিন্তায় কষ্ট পায় বান্দা। যেখানেই যায় আমার আল্লাহকে খোঁজে, একজন দিনদার মানুষ পাইলেই কলিজাটা বড় হয়ে যায়, লোকটার জন্য দোয়া করে, বন্ধুত্ব হয়ে যায়। আল্লাহর ওই বান্দা গাছের দিকে তাকাইলে আমার আল্লাহকে দেখতে পায়, আকাশের দিকে তাকাইলে আমার মাওলাকে দেখতে পায়, নদীর পানির দিকে তাকাইলে আল্লাহকে দেখতে পায়। তুমি দেখতে পাও না? বলে তুমি কেমনে আল্লাহকে দেখলা? বলে আমি দেখি, তোমাকে বুঝাইতে পারি না। বাবাকে দৈনিক দেখি কিন্তু বর্ণনা দিতে পারি না। মুমিন যখন গাছের দিকে তাকায়, সাধারণ একটা কুমড়া গাছ, কুমড়ার একটা আটি, ওই আটিটা যদি মাটির মধ্যে রোপণ করা হয়, এই রোপণ করতে ইঞ্জিনিয়ার লাগে না, ডাক্তার লাগে না, বিজ্ঞানী লাগে না। ঘরের মহিলা বা ছোট সন্তান, ছেলে কিংবা মেয়ে, মাটির মধ্যে ফেলায়া রাখলেই 2-4 দিন পরে সবুজ 2টা পাতা গজায়। কোত্থেকে এলো পাতা 2টা? নিচে তো মেশিন ফিট করা নাই, বিদ্যুতের লাইন নাই। 1 মাইল দূরে মাটি খোঁড়েন, দেখেন কোনো কিছু আছে কিনা, নাই। জেনারেটর নাই। ওই পাতা 2টার মধ্য থেকে আরো পাতা বের হয়, এরপরে আস্তে আস্তে বড় হয়, লতা হয়ে যায়। ওই পাতার গোড়া দিয়া ফুল বের হয়, হলুদ রঙের ফুল, ফুলের গোড়ায় ছোট্ট কুমড়া। একটা সময় কুমড়াটা এত বড় হয়ে যায়, আমার নিজের দেখা যাত্রাবাড়ি আরো 13 মণ ওজনের কুমড়া। ও ভাই, দুনিয়ার কোন বিজ্ঞানী আজ পর্যন্ত এমন 2টা পাতা গজায়া দেখাইতে পারে নাই। বরং পাতা গজাবার পরে কেমনে গাছ ভালো থাকবে সেই চিকিৎসা দিতে পেরেছে, ওষুধ দিতে পেরেছে, পাতা বানাইতে পারে নাই। এই চিকন একটা লতা টুকরা টুকরা করে কাটবেন, লতার মধ্যে কুমড়া নাই, কুমড়ার আটিও নাই, শাকও নাই, ফুলও নাই। মাটির ভিতরে যাবেন, সেখানেও কিছু নাই, বরং চিকন কিছু লতা শিকড় জমিনের উপরই ভাগে ছড়ায় ছিটে আছে। ছোট বাচ্চারা টান দিলেও গাছের মূল সহ উঠে আসে। এমন একটা লতার মধ্য দিয়া এত বড় কুমড়া, কুমড়ার স্বাদ একরকম, কুমড়ার ছিলকা যদি আলাদা ভাজি করেন আর এক মজা। ওই যে ফুলগুলো আছে, ফুলগুলো যদি আবার চিংড়ি মাছ দিয়া ভাজি করেন, ওটার আর এক মজা, ডাটায় এক মজা, শাকের মধ্যে আর এক মজা।
কুমড়ার আটিগুলা শুকাইয়া টালবেন, ওটা খাওয়ার মধ্যে আর এক মজা। দুনিয়ার কোন বিজ্ঞানী আজ পর্যন্ত দাবি করে নাই এটা আমাদের গবেষণার ফল, কিন্তু আমার আল্লাহ বলছেন এগুলো আমার দান তোমাদের জন্য নিয়ামত। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা, এত নেয়ামত দান করেছি গণনা করে শেষ করতে পারবা না। দুনিয়ার কোনো জ্ঞানী বিজ্ঞানী বলে নাই, এটা আমরা গবেষণার মাধ্যমে উদ্ভাবন করেছি বলছে নাকি?